গাজীপুরে ভোটের অবস্থা কীরকম, জনগণ আসলে কি ভাবছে, ভোটের হাওয়ায় এ পর্যায়ে সে খবর জানাতে যুক্ত হচ্ছেন গাজীপুর নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক এএনএম মনির হোসাইন মোল্লা। এএনএম মনির হোসাইন মোল্লা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের হাওয়ায়। একটু শুরুতেই আপনার কাছে জানতে চাই যে 12 তারিখে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি, সামগ্রিকভাবে আসলে কি অবস্থা দেখছেন? জামায়াত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, মানে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা কেমন দেখছেন? ধন্যবাদ। হ্যাঁ জি, এবার আপনাকে শুনতে পারছি। আমি একটু নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে চাচ্ছিলাম এবং রাজনৈতিক দলগুলোর কি অবস্থা। ধন্যবাদ। আপনারা জানেন যে এখন দেশে নির্বাচনী হাওয়া বইছে। দীর্ঘদিন পর মানুষ একটা উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার একটা প্রত্যাশা তাদের সবার মধ্যেই। আপনারা জানেন গাজীপুর একটি শিল্পোন্নত জেলা এবং বিশেষ জেলা। এখানে প্রচুর শিল্প কারখানা আছে। তো আপনারা জানেন যে কিছুদিন আগে রাজবাড়ী মাঠে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এসেছিলেন। গতকাল এসেছিলেন জামাতের আমির। এছাড়া আমাদের 5টি আসন রয়েছে গাজীপুরে। এখন বিচ্ছিন্ন কোনো ঘটনা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো অবস্থায় আছে। তো মানুষ, তরুণরা আমাদের পরিবর্তনের নিয়ামক। এখন মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারলে যারা দেশের উন্নয়নে, গাজীপুরের উন্নয়নে কাজ করবে, তাদেরকে ভোট দেওয়ার জন্যই ভোটাররা হয়তো মুখিয়ে আছেন। প্লাস মানে ভোট একটা আমানত। এখন তাদের চিন্তা ভাবনা, যারা অতীতে যারা নানা প্রতিশ্রুতি দিয়েছেন, অনেক প্রতিশ্রুতি হয়তো তারা রাখতে পারে নাই, কিন্তু বর্তমান যে অনেক দিন পরে যে যদি সুস্থভাবে, সুষ্ঠু, অবাধ, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের এই যে পরিবেশে যদি মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেন এবং তারা তাদের ম্যান্ডেট তার পছন্দের প্রার্থীকে দিতে পারেন, তাহলেই হয়তো একটা সুন্দর ফলাফল আমরা আশা করব। যারা গাজীপুর আমরা একটা সুন্দর ফলাফল আশা করছি। জি 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 আশা করছেন আপনারা? জি তাই তাই। জি, আমার আরেকটি বিষয় আপনার কাছে জানার ছিল যে সেখানে নারী এবং বিশেষ করে তরুণ ভোটারদের, আমি যদি বলি সেখানকার কিভাবে প্রভাব ফেলতে পারে, আপনার কি মনে হয় যে তারা গেম চেঞ্জারও হতে পারেন, তারা আসলে ভোটের ফলাফল বদলে দিতে পারেন? আসলে আমরা সবসময় জানি, কিন্তু আমরা তরুণদের কে সবসময় বলি যে তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ কাণ্ডারি, কিন্তু তাদেরকে আমরা অতীতেও খুব বেশি প্রায়োরিটি দেইনি। তা আসলে আমাদের যে ভোটার সংখ্যার অর্ধেকের বেশি তরুণ, সেই তরুণরাই আসলে বদলে দিতে পারে ভোটের ফলাফল, এবং তারা অনেক সচেতন। আমাদের কালের যে তরুণ, তাদের যে বর্তমান তরুণ প্রজন্ম অনেক মেধাবী, অনেক চিন্তা চেতনার অধিকারী। তাদের স্বপ্ন এবং চিন্তা চেতনা অনেক সুন্দর, স্বপ্নময়। এবং যারা প্রার্থী আছেন, বিএনপির তরুণ প্রার্থী যারা আছেন, বা জামাতের প্রার্থী আছেন, তারপরে আপনার এনসিপির আছেন, সেই প্রার্থী যারা তাদের নির্বাচনী ইশতেহারে অনেক সুন্দর সুন্দর পয়েন্ট দিয়েছেন, তারা যদি সবগুলোই পরিপালন করতে পারেন এবং তাদের কথা কাজের সাথে মিল থাকলে, তরুণরা হয়তো কাকে বেছে নেবে সেটা তরুণরাই জানে। মানে সব দলই তরুণ রয়েছে, এনসিপির কথা যদি বলি, বিএনপির কথা যদি বলি, জামাতের কথা বলি, হ্যাঁ সব জায়গায় তরুণ আছে। তার মানে এবারের ভোটটা হচ্ছে তারুণ্য নির্ভর একটি ভোট হতে চলেছে, তারাও গেম চেঞ্জার হতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ভোটের হাওয়ায়।